সকলকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার নববর্ষ উপলক্ষে দুর্গাপুর আদ্দামা সেবা সমিতির উদ্যোগে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে অনুষ্ঠিত হলো সাধু সেবা, সাধু ভান্ডারা এবং সংবর্ধনা অনুষ্ঠান। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন নরেশানন্দ গিরি মহারাজ, উপস্থিত ছিলেন মলয়ানন্দ মহারাজ, উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট মহারাজরা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী অরবিন্দ মুখার্জি মহাশয় এবং সাংবাদিক বিকাশ সেন। এই অনুষ্ঠান প্রসঙ্গে দুর্গাপুর আদ্দামা সেবা সমিতির সভাপতি এবং দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তার সাধু বচনে, সাধু বাণীতে কি বললেন তা আমরা তুলে ধরলাম। এছাড়া দুর্গাপুর আদ্দামা সেবা সমিতির সম্পাদক নারায়ণ মজুমদার তার ক্ষুদ্র বক্তব্যে কি জানিয়েছেন তাও আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। শুভ নববর্ষ উপলক্ষে 1432 নতুন বছরের শুভেচ্ছা সকল বিশ্ববাসীকে, সারা রাজ্যবাসীকে, সারা দেশবাসীকে, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পূজ্যপাদ গুরুদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। বড় আনন্দের বিষয় যে দুর্গাপুর ত্রিনাথ আশ্রম তথা দুর্গাপুর আদ্দামা সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের সম্বর্ধনা সভা হচ্ছে। দুর্গাপুর আদ্দামা সেবা সমিতি বছরে প্রায় সমাজসেবামূলক কাজ করে চলেছে, করতেই থাকে। কখনো বা স্কুলে বাচ্চাদেরকে, কখনো বা দুস্থ মহিলাদেরকে, কখনো বা ত্রাণ বিলিতে সবসময় এগিয়ে থাকে। নিজের সামর্থ্য কিছু না থাকা সত্ত্বেও মানুষের সহযোগিতা নিয়ে দুর্গাপুর আদ্দামা সেবা সমিতি যে এই সেবামূলক কাজ করে চলেছে এবং সেটা বিশেষ উদ্যোক্তা হলেন আমাদের শ্রীযুক্ত নারায়ণ মজুমদার, যে এই আদ্দামা সেবা সমিতির সম্পাদক। ওনাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে এক তো ওনার ঘরের স্বাবলম্বিতা নেই, এক সামাজিক স্বাবলম্বিতা নেই, কিন্তু মানুষের সহযোগিতা নিয়ে এই প্রকার সমাজসেবামূলক কাজ উনি অহরহ করেই যাচ্ছেন। আমরা অনেক সময় ওনার এই কাজের গতিবেগ দেখে সাবধান করি যে এতটা দ্রুত এগোতে হবে না, এত কাজ করতে হবে না, কিন্তু ওনার মনের একটা সাহসিকতা আদ্দামা ওনাকে সবসময় যোগান দিয়ে যাচ্ছেন। যে কিছু নেই, উনি একদিন আগে পর্যন্ত কিছু জানেন না, 24 ঘন্টা পূর্বে উনি কিছু জানেন না, কিন্তু হঠাৎ করে ওনার মনে কি ভাব, কি শক্তি প্রাপ্তি হয় যে উনি এই কাজগুলো করতে পারেন বা করেন, আর করার জন্য সক্ষম করে সাকসেস হয়ে উনি নিজের মধ্যে আত্মতৃপ্তি লাভ করেন। সেই জন্য আমি মনে করি সমাজে অনেক বড় বড় সংগঠন রয়েছে, অনেক সংস্থা রয়েছে যারা নিজেকে নিজেরা খুব বড় মনে করে বা খুব প্রসার করছে, কিন্তু তাদের কাছে, তাদের তুলনায় আমার আদ্দামা সেবা সমিতি অনেক কমজোর আর্থিকভাবে। তাই এই সংগঠনকে যারা লাইভ দেখছেন বা ওনার সঙ্গে যারা যুক্ত আছেন সবাই কাছে আমরা আহ্বান করবো আদ্দামা সেবা সমিতিকে সার্বিকভাবে যে আপনারা দান ধ্যান করেন বা করবেন, আপনারা এটা বিশ্বাস করবেন যে এই নারায়ণ মজুমদার এবং আদ্দামা সেবা সমিতি প্রতিটি সহযোগিতার যা দ্রব্য এবং মূল বস্তু বা কোনো রকম ধনরাশি সব সময় ওনারা মানুষের কাজে ব্যয় করছে, মানুষকেই অর্পণ করছে। বিন্দু মাত্র উনি কোনো এখান থেকে লালসা রাখেন না, আশা রাখেন না প্রাপ্তির বা নিজে রাখার জন্য। এমনকি উনি নিজের অর্থ সঞ্চয় করে
সেটা উনি এই কার্যক্রমে এগিয়ে থাকেন। তার জন্য এই প্রকারের মনোভাবের জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ দেব। এবং ওনার যে সহধর্মণী আমাদের শুক্লামা, উনিও অনেক ত্যাগের সঙ্গে এই প্রকারের মনোভাব যে সমাজ সেবার উপরে কিছু নেই, কেননা পরিবারে ওনারা দুজন ছাড়া ওনাদের আর আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নেই, কেন ওনাদের কোনো সশরীর থেকে কোনো সৃষ্টিগত কোনো সন্তানাদের সৃষ্টি হয়নি, যেহেতু ওনারা জগতের মানবকেই মানবিকতাকেই ওনারা সন্তান মনে করছেন। তাই সবসময় কখনো স্কুলের বাচ্চাদেরকে, কখনো বা বিভিন্ন সময় নানা রকম সেবামূলক কাজকে ওনারা তুলে ধরছেন, করে যাচ্ছেন। এবং শুক্লামাও ওনার আর্থিক যেই ঘরের যে খরচা, সেখান থেকে সঞ্চয় করে করে নারায়ণবাবুকে সহযোগিতা করছেন আদ্দামা সেবা সমিতির এই সেবামূলক কাজগুলো করার জন্য। এবং উনিও বিভিন্ন জায়গায় গিয়ে যে মানুষ থেকে অনেক সময় দান বা সহযোগিতা পান, সেটা আদ্দামার তহবিলে জমা করে উনি সময় সময় এই প্রকারের কাজ করেন। বলতেন, যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানে জীব সেবা করে, এটা আমাদের গুরুদেব বলছেন। ওনার এই ব্রহ্মবাণীকে আমরা নিয়ে এগিয়ে চলছি। আমাদের প্রণাম এবং সমস্ত সাধু সন্ত যারা আছেন এবং আমরা যারা আছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি শুভ বাংলা নববর্ষ উপলক্ষে। আমরা আজকে এই যে অনুষ্ঠানটা, এটা দুদিনের মধ্যে হাত করে ঠিক করেছি, সেইভাবে প্রস্তুতি ছিল না। তো তার মধ্যে আমাদের আজকে প্রেস ক্লাবের উদ্বোধন অনুষ্ঠান করে গেছে, যার জন্য খুব হুড়োহুড়ির মধ্যে এটা করলাম। আমি তেমন কিছুই করতে পারিনি। পরবর্তীকালে আমাদের যে আদ্দামা সেবা সমিতির 17তম বর্ষ পূর্তি অনুষ্ঠান আছে, তখন বাদ বাকিটা আজকে যেটা ভুল ত্রুটি হচ্ছে সেটা আমরা ঠিক করে নেবো।